আচ্ছা, বাংলার জলাভূমি আর ম্যানগ্রোভের কথা ভাবুন তো, যেখানে রাত নামলে আর কিচ্ছু দেখা যায় না, একদম নিকষ কালো অন্ধকার। ঠিক সেখানেই জলের উপর ভেসে বেড়ায় এক অদ্ভুত গা ছমছমে রহস্য। চলুন আজ সেই রহস্যেরই খোঁজ করা যাক। কথাটা শুনলে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু এটা শুধু একটা সাবধান বাণী না, এর প্রত্যেকটা শব্দের পেছনে আছে প্রজন্মের পর প্রজন্মের জমে থাকা ভয়, আছে এমন সব ভয়ঙ্কর অভিজ্ঞতা যা মুখে বলাও কঠিন। স্থানীয় মানুষজন এই রহস্যময় আলোগুলোকে একটা নামে চেনে, আর সেই নামের সাথেই জানিতে জড়িয়ে আছে মৃত্যু আর অতৃপ্ত আত্মার সব হারহিম করা গল্প। শুধু একবার কল্পনা করার চেষ্টা করুন, চারিদিকে থই থই করছে জল, ম্যানগ্রোভের জঙ্গল, নিঝুম রাত, আর ঠিক তার মাঝখানে হঠাৎ করেই জলের উপর দুলতে শুরু করলো একটা অদ্ভুত আলো। কেমন লাগবে বলুন তো? গা ছমছম করে উঠছে না? এখানকার মানুষেরা কিন্তু বিশ্বাস করে এগুলো কোনো সাধারণ বা প্রাকৃতিক আলো নয়, একদমই না। তাদের মতে এগুলো আসলে সেই সব হতভাগ্য জেলেদের অতৃপ্ত আত্মা, যারা এই জলাভূমিতেই ডুবে মারা গিয়েছিল, আর এখন তারা নাকি নতুন শিকারের খোঁজে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়। কিন্তু ভাববেন না যে এই আলোগুলো শুধু ভয় দেখিয়েই থেমে যায়। না, এর আসল খেলা তো আরও অনেক গভীর, আরও অনেক ভয়ঙ্কর। এটা আসলে একটা ফাঁদ, একটা সম্মোহনী প্রাণঘাতী ফাঁদ, যা শিকারকে ধীরে ধীরে টেনে নেয় নিশ্চিত মৃত্যুর দিকে। তো প্রশ্নটা হলো, কিভাবে? মানে একটা সাধারণ আলো সেটা কিভাবে একজন জলজিয়ান্ত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? এর পেছনে ঠিক কী শক্তি কাজ করে? দেখুন, পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব ঠান্ডা মাথায় হয়। প্রথমে দূরে আলোটা ভেসে ওঠে, এরপর যে দেখে সে এক অদ্ভুত ইররেজিস্টিবল টান অনুভব করে। সে সম্মোহিতের মতো নিরাপদ জায়গা ছেড়ে এগিয়ে যেতে থাকে, সোজা কাদার দিকে। আর শেষ পর্যন্ত সেই জলাভূমিতেই তার সলিল সমাধি হয়, চিরদিনের মতো হারিয়ে যায়। এই যে এতক্ষণ ধরে যা যা শুনছেন, এগুলো কিন্তু শুধু মুখে মুখে ছড়ানো কোনো গল্প নয়। এমন অনেকেই আছেন যারা সত্যি সত্যি এই ভয়ঙ্কর আলোর সামনে পড়েছেন আর ভাগ্যের জোরে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরে এসেছেন। সেরকমই একজনের গল্প শুনব আমরা। ঘটনাটা এক অমাবস্যার রাতের, চারদিক এতটাই চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যায়। ঠিক সেই সময়ই জেলের নৌকা থেকে প্রায় 50 মিটার দূরে একটা সবুজ নীল আলোর বল ভেসে উঠল। নৌকায় থাকা আমার কাকা, যিনি বহু বছরের পুরনো জেলে, আলোটা দেখা মাত্রই আমাকে বললেন মাথা নিচু করে ভগবানকে ডাক। তার গলা শুনেই বোঝা যাচ্ছিল যে বিপদটা কতটা মারাত্মক, কারণ পুরনো জেলেরাই জানে এই আলোর আসল রূপটা কি। তারপর তিনি কাপা কাপা গলায় ফিসফিস করে বললেন, ওটার দিকে তাকাস না, ওটা তোকে ডাকছে। ভাবুন একবার, একটা আলো ডাকছে। তার গলার স্বর শুনেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। এটা কোনো সাধারণ ভয় ছিল না। আর ঠিক তখনই আমি অনুভব করলাম আমার ভেতর থেকে এক অদ্ভুত তীব্র ইচ্ছা জেগে উঠছে। মনে হচ্ছিল যেন এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে ওই আলোটার দিকে সাঁতরে চলে যাই। এটাই হলো আলিয়ার আসল ক্ষমতা। এটা শুধু পথ ভোলায় না, এটা শিকারের মনটাকেই দখল করে নেয়। আচ্ছা, এত সব শোনার পর মনে হতেই পারে যে এর পেছনে নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক কারণ আছে। আর হ্যাঁ, বিজ্ঞানীরা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করেছেন। কিন্তু প্রশ্ন হলো, সেই ব্যাখ্যাটা কি সব কিছুর উত্তর দিতে পারে? বিজ্ঞানের ভাষায় একে বলা হয় উইল ও দ্য উইস্প। থিওরিটা হলো, জলাভূমির নিচে পচে যাওয়া গাছপালা থেকে মিথেন বা ফসফিনের মতো কিছু গ্যাস তৈরি হয়। সেই গ্যাস জলের ওপর উঠে এসে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে। বেশ সহজ সরল ব্যাখ্যা, তাই না? কিন্তু এই ব্যাখ্যাতেও কিছু বড়সড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। মানে, রসায়ন কি পুরো গল্পটা বলতে পারে? যদি এটা শুধুই গ্যাসের একটা র্যান্ডম কম্বাশন হয়, তাহলে এর আচরণে এত বুদ্ধি ছাপ কেন? কেন মনে হয় যে এর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে? দেখুন, যারা এই আলো দেখেছে তারা কিছু অদ্ভুত আচরণের কথা বলে। যেমন, আলোটা এমনভাবে চলে যেন কেউ ওটাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে হঠাৎ এক জায়গায় থেমে যায়, স্থির হয়ে ভেসে থাকে। এমনকি কখনো কখনো নৌকার চারপাশে চক্করও কাটে। মনে হয় যেন কেউ আড়াল থেকে নজর রাখছে। এখন প্রশ্ন হলো, একটা গ্যাসের কি এত বুদ্ধি থাকতে পারে? তাহলে কি এটা শুধুই রসায়নের খেলা, নাকি সত্যি সত্যি অন্ধকারের আড়াল থেকে কোনো অশুভ শক্তি নজর রাখছে? এই প্রশ্নটাই কিন্তু আলিয়ার রহস্যকে আজও জিয়ে রেখেছে। বিজ্ঞান আর লোকবিশ্বাসের এই দ্বন্দ্বে আসল উত্তরটা এখনও সেই জলাভূমির অন্ধকারের মতোই গভীর। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি কখনো এমন পরিস্থিতি হয়, গভীর রাত, মাঝ নদীতে একা, আর দূরে জলের উপর দুলছে ওই রহস্যময় আলো,
সেই সম্মোহনীর ডাক উপেক্ষা করার মতো মনের জোর কি তখন থাকবে? ভেবে দেখবেন